প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEA2, এই পেপার থেকে আমি তোমাদের অতীব 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমরা এক এক করে শোনো এবং প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, এবং এই প্রশ্নের উত্তরের PDF তোমরা কোথা থেকে পাবে সেটিও তোমাদের আমরা বলে দেবো। তো আমি কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনা, তোমরা একটু শুনে নাও। তো প্রথম প্রশ্ন দেখো, ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি এটি দেখো তোমরা একটু, এর উত্তরটা তোমরা PDF কোথা থেকে পাবে সেটি আমি বলে দেবো। কারণগুলো তোমরা দেখে নাও। আর্থিক ক্ষতি, জাতীয় হিসেবে দুর্দশা, রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক বৈষম্য, গণতন্ত্রের প্রতি আস্থাহীন, ফ্যাসিস্ট দল গঠন, ইতালিতে ফ্যাসিবাদী শাসনের প্রতিষ্ঠা। 14 নম্বর প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। ন্যাশনাল কনভেনশন, ইভ্যালুয়েট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ন্যাশনাল কনভেনশন, এর ভূমিকা কি রয়েছে দেখো। ফরাসি সংবিধান সভার কার্যাবলী। তো তোমাদের আরেকটা জিনিস বলবো, কিছু চ্যানেল রয়েছে তোমাদের যে পিডিএফ আকারে যে নোটস দেওয়া হচ্ছে তোমাদের, সেই পিডিএফগুলো পুরো বই থেকে তুলে ধরা, কিন্তু বইয়ের অ্যান্সার তোমরা পড়তে পারো, কিন্তু সেখানে অনেক উত্তরের একটু সাজিয়ে গুছিয়ে লেখার দরকার আছে। পুরো বই, একটি বই দেখেই তোমরা যদি উত্তর লেখো সেখানে কিন্তু ভালো নাম্বার তোমাদের উঠবে না, ঠিক আছে? তো পিডিএফগুলো দেখার আগে একটু ভালো করে বিচার বিশ্লেষণ করবে, কারণ সেগুলোর উত্তর কতটা ঠিকঠাক বা নাম্বার কতটা পাবে সেটাও একটা ব্যাপার রয়েছে। উত্তরে কিন্তু কোয়ালিটি থাকতে হবে, উত্তরগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? তোমরা সেই উত্তরের সঙ্গে এই উত্তরগুলো মেলাবে, তোমরা অনেকটাই ডিফারেন্স বুঝতে পারবে। তো দেখে নাও, ফরাসি সংবিধান সভার কার্যাবলী। সামন্ত প্রথা বিলোপ, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা, বাজার ক্ষমতা ও মর্যাদা পরিবর্তন, আইনসভা গঠন, প্রাদেশিক শাসন ব্যবস্থা গঠন, অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় সংস্কার, সমালোচনা সীমাবদ্ধতা, নাগরিকের অধিকার ঘোষণায় ত্রুটি, প্রাদেশিক শাসন বিশৃঙ্খলা, শাসন বিভাগের অচলাবস্থা, যাজকদের অসন্তোষ, অ্যাসাইনমেন্ট মুদ্রার অচলাবস্থা, উপসংহার। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখলে। এরপর চলে আসবো আমরা 15 নম্বর প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো। তোমরা দেখে নাও, ভূমিকা, অর্থনৈতিক কারণ, মুদ্রাস্ফীতি ও স্বল্প মজুরি, বাণিজ্য শুল্ক ও নিয়ন্ত্রণ নীতি, প্রত্যক্ষ কর নীতি, সরকারি অমিত ব্যয়িতা, সামাজিক কারণ, প্রথম শ্রেণী বা যাজক শ্রেণীর ক্ষমতা, দ্বিতীয় শ্রেণী বা অভিজাত শ্রেণীর ক্ষমতা, তৃতীয় শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা, মূল্যায়ন। তো এই 3টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমরা দেখলে, এবং এর উত্তরের PDF তোমরা পাবে কোথা থেকে সেটি বলবো। তো এই উত্তরের PDF তোমরা আমার সেকেন্ড যে চ্যানেল রয়েছে PB ক্যাপচার বলে, সেই PB ক্যাপচারে তোমরা গেলে সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরের PDF তোমরা পেয়ে যাবে। তবে এটি এখন তোমরা পাবে না, তোমরা আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তরে PDF দেওয়া হবে। তো তোমরা যাদের PDF লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তাদেরকে সেকেন্ড চ্যানেলের মারফতে যে হবে আমি যে ছাড়বো তার লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা PDFটি ডাউনলোড করে নিতে পারবে। আগামীকাল তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, সেই উত্তরগুলো তোমরা ভিডিও আকারে পেয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় না স্যার আমরা ফুল PDF নোটস চাই, তাহলে তোমরা সামান্য রেমুনারেশনের বিনিময়ে PDF নোটস কালেক্ট করে নিতে পারো। তোমাদের কিছু রেমুনারেশন দিলেই তোমরা কিন্তু পুরো ফুল PDF নোটস তোমরা পেয়ে যাবে। রেমুনারেশন বেশি নয়। তোমাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে কন্ট্যাক্ট করো, তোমরা 7278981430 এই নাম্বারে কন্ট্যাক্ট করো, এখান থেকে তোমরা পেয়ে যাবে।
আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।